এই আইফোন 13টাই 2024 সালে এসে 50 থেকে 55,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু ইউজ মার্কেটে পাওয়া যাচ্ছে। এই ফোনটা 2021 সালে মার্কেটে লঞ্চ হয়, তার মানে এই সেপ্টেম্বর মাস আসলে এই ফোনটার বয়স 3 বছর হয়ে যাবে। তো এই সেপ্টেম্বর মাস আসলে শুধু 3 বছরই হবে না, আরেকটা নতুন লেটেস্ট ফোন কিন্তু চলে আসতেছে, আইফোন 16। তো সেই জায়গায় এসে এই ফোনটা 50 থেকে 55,000 টাকা প্রাইস রেঞ্জে যদি আপনি নিতে চান, তাহলে কি কি প্রবলেম এই ফোনটাতে আপনি ফেস করতে পারেন, কিংবা এই ফোনটা এই প্রাইস রেঞ্জে নেওয়া উচিত হবে কিনা, সেটাই আজকের ভিডিওতে জানাবো। আমি গত বেশ কিছুদিন যাবত এই ফোনটা আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে এটাকে ইউজ করতেছি, আমার ইউজার এক্সপিরিয়েন্সটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। জানাবো যে এই 24 সালে এসে এই ফোনটা আসলে এই প্রাইস রেঞ্জে নেবেন, নাকি এই প্রাইস রেঞ্জে আরেকটা ফোন রয়েছে, সেটা হচ্ছে এখন যেটা দিয়ে ভিডিও দেখতে পারতেছেন S23। আর এই প্রাইস রেঞ্জে আরো একটা আইফোনেরই ফোন রয়েছে, সেটা হচ্ছে আইফোন 12 প্রো। 12 প্রো নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আছে, সেটা আপনি চাইলে আই কার্ডে দেখে আসতে পারেন। তার আগে আমি ধন্যবাদ দিতে চাই MK মোবাইল পয়েন্টকে আমাদের কাছে এই সুন্দর লাল টুকটুকে একটা ফোন পাঠানোর জন্য। আপনি যদি এই ধরনের ইউজড আইফোন কিংবা ইউজড যে কোনো ফোন কিনতে চান, তাহলে MK মোবাইল পয়েন্টের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে আপনি অথেন্টিক অনেক ডিভাইস পেয়ে যাবেন, তাদের সকল কিছু লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। আইফোনের ডিজাইন নিয়ে খুব বেশি কথা বলার মতো কিছুই নাই, কারণ একটা আইফোন যখন মার্কেটে প্রথম অবস্থায় লঞ্চ হয়, তখন থেকেই মানুষজন আইফোনের ডিজাইনটাকে একদম মুখস্থ করে ফেলে। এই আইফোন 13 থেকে কিন্তু একটা নতুন ডিজাইন আসছিল, সেটা হচ্ছে 12 থেকে যে ইউনিক ডিজাইনটা আসছিল। 12 এর ক্যামেরা হাউসটা ছিল একটার পরে আরেকটা, মানে নিচে নিচে, এবং এই 13 এ এসে কিন্তু একটা কর্নার থেকে আরেকটা কর্নারে চলে গেছে, এবং এটাই ছিল একটা সুপার লেভেলের ইনোভেশন। আর এরপরে আর এটার মধ্যে কোনো ধরনের চেঞ্জ নাই, সবকিছুই একদমই 12 এর মতো ছিল। জাস্ট এর সামনে যে নচটা রয়েছে এটা একটু কমে ছোট হয়ে গেছে। তারপর আপনি কোনো অবস্থাতেই এই ফোনটাতে কোনো চেঞ্জ পাবেন না, সেম টু সেম 12 এর মতোই। এই আইফোনের 13 এর সামনে এবং পিছনে গ্লাস ইউজ করা হয়েছে। হ্যাঁ, গ্লাস ইউজ করা হয়, আপনারা সবাই জানেন, কিন্তু এই আইফোনগুলোতে কোন ধরনের গ্লাস ইউজ করা হয় সেটা কিন্তু আমরা কখনোই জানতে পারি না। যেরকম স্যামসাংয়ের যে ফোনগুলো রয়েছে কিংবা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলা কোন ধরনের গ্লাস ইউজ করে, কর্নিং মেড কিংবা অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর গ্লাস ইউজ করলে কিন্তু তারা মেনশন করে, বাট আইফোন কিন্তু স্টিল নাও কোনো অবস্থাতেই কোনো গ্লাস মেনশন করে না। আইফোন এগুলো মেনশন করুক আর নাই করুক, আমরা কিন্তু একটা বিষয় সবাই জানি যে আইফোনের বিল্ড কোয়ালিটি একদমই টপ নচ হয়ে থাকে। তাছাড়া এর যে ফ্রেমটা রয়েছে, সেই ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে। ওভারঅল সবকিছু মিলিয়ে যখন আপনি এই ফোনটা হাতে নেবেন, তখন একটা প্রিমিয়াম ফোনের ফিল আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, আইফোন থেকে যদি একটা প্রিমিয়াম ফোনের ফিল না পান, তাহলে আপনি কোন কোম্পানির ফোন থেকে একটা প্রিমিয়াম ইন হ্যান্ড ফিল আপনি আশা করতে পারেন। এই 13 এর ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটাতে থাকছে HDR10+ সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট। আর এই ডিসপ্লেটা কিন্তু একটা 60 হার্জের ডিসপ্লে। হ্যাঁ, আইফোন এখন পর্যন্ত স্টিল নাও যে আইফোন 15 রয়েছে, সেটাতেও কিন্তু তারা 60 হার্জের ডিসপ্লে ইউজ করেছে, যেটা নিয়ে কেউই কমপ্লেন করে না। সবাই কমপ্লেন করলেও আইফোন এটাকে কারো কমপ্লেনকে পাত্তাই দেয় না। আইফোন এখন পর্যন্ত 60 হার্জ ইউজ করে যাচ্ছে। আমি শিওর না যে আইফোন 16 এও কি তারা 60 হার্জ ইউজ করবে কিনা। তো সেই জায়গায় 60 হার্জ হলেও এই আইফোনের যে ডিসপ্লেটা রয়েছে সেটা খুবই স্মুথ ছিল, কোনো অবস্থাতেই মানে ল্যাগ করতেছে কিংবা চোখে পড়ে যে 60 হার্জ, যেরকম আমরা নর্মালি যখন অ্যান্ড্রয়েডে 60 হার্জগুলো ইউজ করি তখন এটা একটু কেমন জানি চোখে পড়ে, ফ্রেম ড্রপ করতেছে, এরকম একটু মনে হয়। কিন্তু আপনি যদি একটা আইফোন ইউজ করেন 60 হার্জের, সেটাও কেন জানি মনে হয় যে 120 হার্জেরই একটা ডিসপ্লে ইউজ করতেছেন, ওইটা খুব ভালোভাবে বোঝা যায় না। এর একটা অন্যতম রিজন হতে পারে, সেটা হচ্ছে যে এই বেস ভেরিয়েন্টের যে ফোনগুলো রয়েছে কিংবা প্রো মডেলগুলোতে অবশ্যই এখন হায়ার রিফ্রেশ রেট আছে, এরকম বেস ভেরিয়েন্টের ছোট ফোনগুলোতে 60 হার্জ কিংবা 120 হার্জের ডিফারেন্স যেটা রয়েছে সেটা আহামরি ওইভাবে আপনি ফিল করতে পারবেন না। তাছাড়া এর যে নচটা রয়েছে সেটা কিন্তু আগের থেকে অনেকটা ছোট হয়েছে। ছোট হইলেও যে খুব বেশি ছোট ওইরকম কিছুই না, জাস্ট একটু ছোট, যেটার কারণে দেখতে একটু মানে আইফোন 12 থেকে 13 এর যে ডিফারেন্সটা সেইটাই বোঝা যায়। তার বাহিরে আমার মনে হয় না যে এই ছোট হওয়াতে খুব আহামরি বেশি একটা ইনোভেশন হয়ে গেছে। তারা যেটা মানে দাবি করে ছোটখাটো একটু চেঞ্জ করে তারা বিশাল বড় করে হাইপ তোলে। তাছাড়া এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1200 নিটস, যেটা আপনি আউটডোরে যদি ইউজ করেন ডিরেক্ট সানলাইটে, তখন ফিল করতে পারবেন এই ডিসপ্লেটা খুবই জকজকা চকচকা দেখা যায়। কিন্তু অ্যান্ড্রয়েডের ফোনগুলোতে যেটা আমরা দেখে থাকি যে যদি একটু বেশি সময় ধরে আমরা আউটডোরে ইউজ করি ডিরেক্ট সানলাইটে, তাহলে অনেক ব্রাইট ডিসপ্লেটাও খুব দ্রুতই কিন্তু অনেক বেশি ডিপ হয়ে যাচ্ছিল, দেখতে কষ্ট হয়। সেই জায়গায় আমি এই ফোনটাকে সাইড বাই সাইড S24 এর সাথে ইউজ করেছি, S23 এর সাথে ইউজ করেছি। তো ওইগুলোর সাথে ইউজ করে যেটা ফিল করলাম যে আইফোন এত দ্রুত ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে দেয় না। হ্যাঁ, ওই ডিসপ্লেগুলো স্যামসাংয়ের যে ডিসপ্লেগুলো এগুলো অবশ্যই অসাধারণ লেভেলের ডিসপ্লে, কিন্তু ওইগুলোর ব্রাইটনেস কমে যায়। কিন্তু এই 13 এর ডিসপ্লের ব্রাইটনেস কমতেছিল না, এই বিষয়টা দেখে আমি একটু অবাকই হলাম। আর এই ফোনটাতে তো আপনি IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট পাচ্ছেন, যেটাকে আপনি 6 মিটার পানির নিচে 30 মিনিট ভিজায় রাখতে পারবেন। বাট এই ধরনের ইউজড ফোন কিনে আমি বলবো না কখনই আপনি পানিতে ভিজান, কারণ ভিজাইলে প্রবলেম হতেও পারে। যদি আপনি নতুন একটা ইনটেক ফোন কিনেন, তাহলে আপনি এই দুঃসাহস করতেও পারেন। একটা 3 বছরের পুরাতন ফোন কেনার সময় আমাদের মাথায় সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে যে এই ফোনের পারফরমেন্স কিরকম দিবে, কারণ 3 বছরে তো একটা ফোন মোটামুটি অনেকটাই পুরাতন হয়ে যায় এবং তার পারফরমেন্স কিন্তু অনেকটাই ড্রপ করে বলতে পারেন। সেইটা আইফোনের ক্ষেত্রে অনেকটাই প্রযোজ্য না বলা চলে, কারণ অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা দেখি যে 3-4 বছর যখন হয়ে যায় পারফরমেন্স অনেক কমে যায়, ফোন ল্যাগ করে, হ্যাং করে, এই ধরনের নানান প্রবলেম হয়। কিন্তু এই 13 বা আইফোনের যে ফোনগুলো রয়েছে সেগুলো আমরা হয়তো বা অনেকেই জানি যে এই প্রবলেম হয় না। হ্যাঁ, একটা
আইফোন কি আপনি 5 থেকে 7 বছর অনায়াসে ইউজ করতে পারেন কোনো প্রকার ল্যাগ হ্যাং ছাড়াই। এবং এই ফোনটা সেপ্টেম্বর মাস আসলে 3 বছর হতে যাচ্ছে এটার বয়স, কিন্তু স্টিল নাও এটার পারফরমেন্স ছিল খুবই ভালো। এবং এই ফোনটা দিয়ে যদি আপনি কোনো ধরনের গেমিং করতে চান কিংবা ডেইলি লাইফে ইউজ করেন, কোনো অবস্থাতেই কোনো ল্যাগ হ্যাং এই ধরনের দেখা পাবেন না। এইটা মোটামুটি শিওর দিয়ে আমি বলতে পারি যে এটাকে আপনি আরো 4 বছর হাতে গুনে ইউজ করতে পারবেন, কোনো অবস্থাতেই ল্যাগ হ্যাং আশা করি যে পাবেন না। এবং এরপর যদি সফটওয়্যার আপডেটে সে কোনো ঝামেলা হয়ে যায় সেই দায়ভার তো আর আমার নাই, কিন্তু আমার যতদূর আইফোনের উপরে বিশ্বাস যে এটা 3-4 বছর 5 বছর আপনাকে আরো সাপোর্ট দিবে। এই 13 এসওসি হিসেবে থাকছে অ্যাপেল A15 বায়োনিক চিপ, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। এবং অলরেডি কিন্তু iOS এর যে 18 বেটা ভার্সনটা রয়েছে সেটা চলে আসছে, যদিও কিনা এটাতে এখন 17 চলতেছে। আপনি চাইলে বেটা ভার্সনটা কিন্তু আপডেট দিতে পারবেন। এবং এই ফোনটা মোটামুটি আরো কিন্তু 3-4 বছর 5 বছর আপডেট পাবে, যেটা আমরা জানি যে আইফোন এক্স আর এটা কত সালে লঞ্চ হয়েছিল, অনেক আগে 6 বছর মেবি হয়ে গেছে, ওই ফোনটাতে এখন পর্যন্ত আপডেট দিচ্ছে। তো এইটা যদি আপনি কিনেন তাহলে সফটওয়্যার আপডেট কিংবা সিকিউরিটি আপডেট নিয়ে আপনার কোনো অবস্থাতেই প্যারা খেতে হবে না। বর্তমান সময়ে মানুষজন আইফোন কেনার অন্যতম একটা রিজন হয়ে থাকে আইফোনের ক্যামেরা। হ্যাঁ, সত্যি বলতে আইফোনের ক্যামেরাগুলো খুবই অসাধারণ, যার কারণে মানুষজন আইফোনটা কিনে থাকে। যদিও কিনা আইফোন থেকে দেখা যায় যে অ্যান্ড্রয়েডটা ইউজ করতে অনেক বেশি ইজি বলা চলে না, যে যেটাতে ইউজ টু হয়ে যায় সে সেইটাই ইউজ করে মজা পায়, কিন্তু দেখা যায় যে অনেকেই শুধুমাত্র ক্যামেরার জন্যই আইফোন কিনতে চায়। ইভেন এই 13টাও যারা কিনবে আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষজনই এই ক্যামেরার জন্য কিনবে। এতে মেইন লেন্স হিসেবে থাকছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.6। এর মেইন লেন্স দিয়ে তোলা প্রত্যেকটা ছবি কিন্তু খুবই অসাধারণ ছিল, খুবই শার্প এবং ডিটেল ছিল। ডাইনামিক রেঞ্জও খুবই ভালো রাখতে পারে। আপনি স্যাম্পলগুলো দেখেন, আশা করি আপনি বুঝতে পারবেন। এর ডিফারেন্সটা হয়তো বা অনেকেই বুঝবেন না, যে বলবেন যে 12 তো এরকমই পারফরমেন্স দেয় না। 12 থেকে এই যে 13টা রয়েছে সেটার পারফরমেন্স ক্যামেরার দিক দিয়ে অনেকটাই বেটার। তার পাশাপাশি কিন্তু আইফোনে এই 13 এর মধ্যে একটা নতুন ইনোভেশন আনছিল। হ্যাঁ, আইফোনের প্রত্যেকটা জিনিসই একটা ইনোভেশন। তো সেই ইনোভেশনটা হচ্ছে যে এই 13 দিয়ে সিনেম্যাটিক ভিডিও করা যেত। মানে এখন আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে রয়েছে, তো এই ধরনের ভিডিও কিন্তু আইফোন দিয়ে প্রথমেই আইফোন 13 দিয়ে করা যেত। তো এইটাই হচ্ছে সব থেকে বড় মেজর ডিফারেন্স ছিল 12 থেকে। তাছাড়াও কিন্তু ক্যামেরাতে অনেক বেশি ইমপ্রুভ আসছে 12 থেকে 13-এ। 13-এ সিনেম্যাটিক ভিডিও কেমন সেটাই দেখেন। স্টেবিলাইজেশনটাও বোঝা যাবে, বা এইচডিটি একটু যদি মুভ করি তাহলে এইচডিটি ঠিকঠাক করতে পারতেছি কিনা এটাও বোঝা যাবে। তো আশা করি যে এই দুইটা সাউন্ড কোয়ালিটি কিরকম হয় আউটডোরে রেকর্ড করলে সেটাও বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে সাউন্ড হচ্ছে। তো এই তার পাশাপাশি কিন্তু এর ব্যাক সাইডে একটা আলট্রাওয়াইড ক্যামেরা থাকছে, যেটাও 12 মেগাপিক্সেলের এবং এটার অ্যাপারচার f1.4। এবং এটা দিয়ে ছবি যেগুলো ছিল সেগুলো খুবই শার্প এবং ডিটেল তুলতে পারতেছিল। তার পাশাপাশি এটা খুবই ওয়াইড ভিউ দিচ্ছিল। আর আরেকটা বিষয় মানে সবাই হয়তো বা জানেন, আর যারা না জানেন তাদের জন্য বলে রাখা ভালো, যে আইফোনের যে লেন্স সুইচিং, মানে আপনার মেইন লেন্স থেকে যখন আলট্রাওয়াইডে যাবে কিংবা আলট্রাওয়াইড থেকে টেলিফোটোতে যাবে, যদিও এটাতে টেলিফোটো নাই, এইগুলো যতটা স্মুথ হয় সেটা কিন্তু অ্যান্ড্রয়েডে কখনোই হয় না। যেরকম এখন সব থেকে লেটেস্ট ফোন কোনটাকে আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ধরে থাকি, সেটা হচ্ছে S24 আলট্রা। সেটার মধ্যেও কিন্তু এরকম স্মুথলি লেন্স সুইচ হয় না, যে আইফোন 13-এর মধ্যে যেরকম ভাবে স্মুথলি একটা লেন্স থেকে আরেকটা লেন্সে সুইচ হয়। তো সেই জায়গায় আইফোনের সাথে এখন পর্যন্ত কেউই ওইভাবে মানে টেক্কা দিতে পারতেছে না। আইফোন এই জায়গায় এখন পর্যন্ত একটা বিশাল জায়গা দখল করে বসে আছে। আর এই ফোনটা সেলফি ক্যামেরা হিসেবে থাকছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার অ্যাপারচার f2.2। আর এটা দিয়ে তোলা ছবিগুলো ছিল খুবই অসাধারণ, কিন্তু কিছু কিছু সময় দেখা যাচ্ছিল যে ডাইনামিক রেঞ্জ খুব বেশি একটা ভালো ধরে রাখতে পারে না, আকাশটাকে ওভার এক্সপোজ করে দিচ্ছে, এই ধরনের কিছু প্রবলেম আমি টুকটাক পেয়েছি। হ্যাঁ, এটাতে কিন্তু HDR অন ছিল, অফ নাই। এখন তো হয়তো অনেকেই বলতে পারেন যে HDR অফ ছিল কিনা, না HDR অন করে আমি ছবি তুলেছি, তারপরেও দেখা যায় যে মাঝে মাঝে আকাশটাকে অনেক বেশি ওভার এক্সপোজ করে দিচ্ছিল। এই প্রবলেমগুলো মাঝে মাঝে হচ্ছিল। তাছাড়া ম্যাক্সিমাম টাইমে কিন্তু খুবই ভালো ছবি তুলতেছিল। কিন্তু এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন সিনেম্যাটিক ভিডিও করতে গেলাম তখনই আমি একটু টুকটাক প্রবলেম পেয়েছি। এই স্যাম্পলটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। হেয়ারের কাজটা দেখেন, মানে চুলের সাইডগুলো দেখেন, তাহলে দেখতে পারেন যে খুব ভালোভাবে কিন্তু ডিটেক্ট করতে পারতেছে স্যামসাং, যেই জায়গায় আইফোন অনেকটাই কিন্তু ব্লার করে ফেলতেছে, মানে চুলগুলো ব্লার করে ফেলতেছে এরকম। কিন্তু চোখে দেখতে কেন জানি আইফোনের ব্লারিনেসটা একটু বেশি সুন্দর। এখন এই ধরনের বেস ভেরিয়েন্টের আইফোনগুলো যারা কিনে থাকে, স্পেশালি ইউজড ফোন যারা কিনে থাকে, তাদের মাথায় একটা চিন্তা সবসময় থাকে, সেটা হচ্ছে ব্যাটারি হেলথ নিয়ে। আমার হাতের এই ডিভাইসটা ব্যাটারি হেলথ রয়েছে এখন 89%, এবং এই ফোনটাতে ব্যাটারি হিসেবে কিন্তু ইউজ করা হয়েছিল 3240 mAh এর একটা ব্যাটারি। 89% ব্যাটারি হেলথ দিয়ে আমি এটাকে ইউজ করে দেখেছি যে খুব বেশি একটা ব্যাটারি ব্যাকআপ যে খারাপ দিচ্ছিল বিষয়টা এরকম না। টেনে টুনে একদিন কিন্তু অনায়াসে চলে যাচ্ছিল। আপনি যদি সকালে 100% চার্জ দিয়ে বাসা থেকে বের হন, আশা করা যায় যে আপনি বাসায় মানে 20% চার্জ নিয়ে আসতে পারবেন। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি যদি চিন্তায় থাকেন তাহলে এই ধরনের ছোট ফোন না নেওয়াই ভালো। আর যদি আপনি দেখে শুনে কিনেন যে একটু ব্যাটারি হেলথ বেশি, যেরকম এটা 89%, আপনি 89% হয়তো বা পাবেন না, এখন যদি পান তাহলে হয়তো বা 85, 80 এই ধরনের ব্যাটারি হেলথ পেতে পারেন। কিন্তু
কিন্তু আবার অনেক বেশি ব্যাটারি হেলথওয়ালা ফোন কিনতে যান না, তাহলে আবার মানে আপনি ঠকে যেতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে ব্যাটারি বুস্ট করা থাকতে পারে, রিফাবরিশড ফোন হতে পারে যেগুলো ব্যাটারি হেলথ এখন 100%, 99%, এই ধরনের এগুলা মানে নাকে নাই ভালো, যেগুলো 80%, 85%, এগুলো আপনি ট্রাই করতে পারেন। তাহলে আশা করা যায় যে একটা অথেন্টিক ফোন আপনি পাবেন। তো এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এই 50 থেকে 55,000 টাকা প্রাইস রেঞ্জে এই আইফোন 13 নেবেন কিনা, আমি বলবো যে এই 13টা না নিয়ে আপনি 12 প্রো নেন। আমার মনে হয় যে অনেক দিক দিয়ে আপনি ওটাতে একটু ভালো পাবেন। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন আপনি আরো 1 বছর পুরাতন ফোন নেওয়ার কথা বলতেছেন। যদি আপনি চিন্তা করেন যে আপনার 3 ক্যামেরার একটা ফোন লাগবে, তার পাশাপাশি একটা টেলিফোটো লেন্স লাগবে, তাহলে আপনার জন্য 12 প্রো ঠিক আছে। তারপরে আপনি চাইলে কিন্তু এই 13টাও নিতে পারেন। এই 13টাও যে খুব একটা খারাপ ডিল হবে ব্যাপারটা এরকম না, এই 13টাও কিন্তু এই প্রাইস রেঞ্জে খুবই ভালো একটা ডিল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।